আমি ক্লাস 7 এ। আমি ক্লাস 9 মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। স্কুল কলেজ কিন্তু খুলে দিয়েছে, আপনারা স্কুলে না গিয়ে রাস্তায় এরকমভাবে সময় নষ্ট করতেছেন, এটা কি আপনাদের ফিউচারের জন্য কি ক্ষতিকর? কি হ্যাঁ, ওটা ফিউচারের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের স্কুলে আজকে মিটিং হয়েছিল অ্যান্ড বিভিন্ন স্টুডেন্টদেরও ডাকছে ওইখানে, বলছে যে কাল থেকে স্কুলটা বেসিক্যালি খোলা। তো এমত অবস্থায় আমরা কাল থেকে স্কুল জয়েন করব, এবং আজ থেকে যে এই পর্যন্ত খোলা ছিল ওই সময় আপনার বেশি স্টুডেন্ট আসে নাই। আমি স্কুলে ছিলাম 2-3 দিন গেছিলাম, তখন আমি খেয়াল করছি যে 8জন 7জন এরকম আসছে, অ্যান্ড টিচার্সরাও পড়ায় কিন্তু বেশি সময় অবসর পার করে। তাই আমরা ওই সময় আর স্কুলে যাই নাই। তারপর স্কুল তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে, বলছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। আর এখন আজকে সব ছাত্রদেরকে ডেকে ব্রিফিং করছে অ্যান্ড বলছে যে কাল থেকে স্কুল ওপেন, আমরা সবাই সেখানে উপস্থিত হবো ইনশাল্লাহ। এগুলোর মধ্যে স্কুল থেকে আমাদের যতটুকু শিখেছে আশা করি ইনশাল্লাহ ততটুকুই আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকেই নিয়ম মানছেন, আমাদের সাথে আছেন, কিন্তু অনেকেই নিয়ম মানছেন না। যেমন এইখানে আমরা একটা রাখছি ইমার্জেন্সির জন্য, কারণ এখন বিভিন্ন সময় বিভিন্ন মাথা ফাটা এরকম, সামনেই অনেকগুলো হাসপাতাল আছে, আলোক, ডিজি ল্যাব ইত্যাদি। তো এইসব জায়গা থেকে অনেক রোগী আনতে যায়, রোগী নিয়ে আসে এমন, তাই আমরা এই জায়গাটা রাখছি বেসিক্যালি ইমার্জেন্সির জন্য। এখন এই জায়গায় তারা এসে ভিড় লাগাইতেছে, এখন এখানে ইমার্জেন্সি গাড়িটা কোন দিক দিয়ে আসবে, তো ওইটা করতেছি। প্লাস এখানে ট্রাফিক রুলস আমরা ওই থামতে বললে থামতেছে এরকম, অ্যান্ড যে হেলমেট ছাড়া যারা তাদেরকে আমরা 10 মিনিট 15 মিনিট এরকম আটকে রাখতেছি। অনেকে শাস্তি হিসেবে আমরা বলছি আপনি একজন বাইক দিয়ে যাবে আর যার হেলমেট নেই সে হেঁটে যান, এইরকম ইত্যাদি। মানুষের সহযোগিতা আমরা যেমন যদি ওনাদের বলি যে আপনারা ডানে চাপবেন, আর ওনারা তেমনই কাজটা করেন। যে অনেকে মানে আর অনেকে মানে না। বা যেমন বাসওয়ালা বলি দরজা আটকাতে, ওনারা ঝাড়ি টাড়ি দেয়, তারপর আমরা বলি যে না আপনাদের তো এরকম করার নিয়ম না, তারপর ওনারা বুঝালে মানে দরজাটা আটকে দেন। জি, আমরা এটাই আশা করি যে আমরা জনগণের সাথেও সাহায্য পাবো, এবং স্কুলের যত শিক্ষার্থীরা আছে তারাও চেষ্টা করছে যে আমাদের বাংলাদেশটা সুন্দর সুশৃঙ্খলায় যেতে।